তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর এখন আছি আমি চন্দ্রকোনার একটা দোকানে। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছে যে কোথায় যাচ্ছি, কি ব্যাপার। হ্যাঁ, আজ আমার আর আমার মায়ের অনেক বড় একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। যদিও ইচ্ছাটা দাদারও ছিল, কিন্তু দাদা যেহেতু বাড়িতে নেই, ক্যাম্পে আছে, ওই কারণে ওর যা হলো না। তো আমি আর মাই যাচ্ছি। অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছি, কিন্তু কোনো মতেই হচ্ছিল না কোনো বাধা বিপত্তি আসছিলই। হয়তো আমার কোনো কাজ আছে, না তো মায়ের কোনো প্রবলেম হচ্ছিলো, এই কারণে যাওয়াই হচ্ছে না। তো চলো বলি আজকে যাওয়াই যাক, যা হবে হবে, দেখা যাবে। তো মায়ের দোকানে নিচ্ছিল পুজোর কিছু জিনিসপত্র। আর এখন আছি আমরা, কোথায় আছি সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো এটা চন্দ্রকোনারই একটা জায়গা। তো যারা চন্দ্রকোনার আশেপাশে তারা সবাই জানবে যে এটা কোন জায়গা। তো তোমরা হয়তো বলছো যে ওই জায়গাটা তোমরা কিভাবে যাবে। সত্যি কথা বলতে আমরাও আগে অ্যাড্রেসটা জানতাম না, কিন্তু মা ফোন দেখে কিভাবে জেনেছে জানি না, তো মাই আমাকে নিয়ে গিয়েছিলো। তো চলো বলি তোমাদেরকে, চন্দ্রকোনা যাবে। চন্দ্রকোনা যে তোমরা বলবে মানে ঘাটাল লাইনের বাস ধরে বলবে যে আমরা ক্ষীরপায়ে যাব। ক্ষীরপায়ে নামার পর টোটোতে চাপার পর তোমরা বলবে যে বড় মায়ের মন্দির যাব, ওরা নিয়ে চলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ এই সব কিছু সামগ্রী বাইরে থেকেই কেনা যায়, মানে ওইখানেই আর কি। কেউ দেখে প্রথমে বলবে না যে এখানে এত বড় একটা মন্দির আছে। আমি তো এর আগে একটা পেরিয়ে মন্দির আছে যেটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিলো, তো আমি ভাবলাম ওইটাই হয়তো, কিন্তু না, ওইটা না, এই মন্দিরটা। আমি তো মানে বুঝতেই পারছিলাম যে এটা আদৌ মন্দির। তারপরে এই যে ভাবছিলাম যে হয়তো এখানে প্রতিমা টতিমা বানানো হয়, এই যে মূর্তিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি ভাবছিলাম হয়তো এগুলো বানানো হয়, কিন্তু না, ওর ভেতরে মন্দিরটা আছে। তো মানে যতক্ষণ বাইরে ছিলাম, এই যে পূজার থালি আরে কিনছিলাম, এখানে একটা বিশেষত্ব কী জানো তোমরা, মানে নিজেরাই পূজা দিতে পারবে। আর এখানে কোনো না তো কোনো টিকিট কাউন্টার, না তো কোনো মানে ওইসব ব্যাপারগুলো থাকে না, বেশিরভাগ জায়গায় কিচ্ছু নেই। তোমরা মানে কী বলবো, খুব অল্প টাকা খরচ করে এখানে যেতে পারবে, খুব অল্প টাকা মানে খরচ করে এখানে পুজোও দিতে পারবে, মানে নিজেরাই পুজো দেবে, তাহলে টাকার তো কোনো প্রশ্নই ওঠে না, জাস্ট থালিটা কিনতে যত টাকা নেয়। আর মন্দিরটা ঢোকার পরেই মানে কি বলবো, এমন একটা মানে গা তো আমার শিহরে উঠছিল মায়েরও। মানে কি বলবো, আর প্রতিমাটা দেখে আমি জাস্ট অবাক। আমি এর আগে কোনো দিনও বড় মার মূর্তি দেখিনি, তো প্রথমবার দেখার পরে সত্যি আমি অনেকটা অবাক হয়েছিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের দেওয়ালটায় পুরো কালো রং করা আছে। আর কত বড় মূর্তিটা, এত বড় এত বড়, তোমরা যারা বড় মার মূর্তি দেখেছো তারা ধারণা করতেই পারছো যে কত বড় হবে। কিন্তু সিরিয়াসলি আমি এর আগে দেখিনি, এই প্রথমবার দেখেছি, তো অনেকটা অবাক হয়েছি আমি। যাই হোক, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই নিজেদের মতো পুজো দিচ্ছে। তো আমরাও চলে গেলাম এখানে, মা প্রণাম করে নিল। তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তো বেশিরভাগটাই মায়ের ভিডিও করেছি আমি। তোমরা নিজেরাই ওইখানে যে মানে ভোগটা দেবে আর কি, মানে সন্দেশ টন্দেশ ওইগুলো দেওয়ার জায়গা আছে, আলতা দেওয়ার একটা আলাদা গামলা টাইপের আছে ওইখানে, মানে সব জায়গায় সমস্ত কিছু অলরেডি দেওয়াই আছে। তোমরা এখানে দেখে দেখে সব কিছু দিয়ে দেবে, তারপরে ধূপটা জ্বালিয়ে তিনবার ঘুরেছিলাম, আমার যতদূর মনে আছে 3বার ঘুরে নেবে প্রতিমাটার চারপাশে, ঠিক আছে। তারপরে ধূপটা জেলে যার যার মনস্কামনা সেটা বলবে সবাই। আর এখানে ওই তাগাটা ওই থালিটার মধ্যে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, থালিটার মধ্যে দিয়ে দেবে তাগাটা। পুজো করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এই তাগাটা এমন জায়গায় বাঁধবে যেটা তোমাদের মনে থাকবে, কারণ যখন মানে যেই চিন্তাভাবনাটা নিয়ে বাঁধছো ওইটা যদি পূরণ হয়ে যায়, মানে ওই ইচ্ছাটা যদি পূরণ হয়ে যায়, এটা এসে কিন্তু এখানে খুলতে হবে এই তাগাটা। তো তোমরা এমনভাবে বাঁধবে যে তোমরা চিনতে পারো যে এই তাগাটা আমি বেঁধেছি। তো মা ওই জন্য গুনে গুনে বাঁধছিল যে আমি যাতে সহজেই বুঝতে পারি কোন জায়গাটায় আমি বেঁধেছি, যদিও ভিডিওটা দেখলেই মা বুঝতে পেরে যাবে। তো আমাদের তাগা বাঁধা কমপ্লিট। আর এবারে তোমাদেরকে দেখাবো, চলো প্রথম থেকে সব কিছু। তো এটা হচ্ছে গেটটা, আর ওই যে বড়মার মন্দিরটা তার অপোজিটেই এই এই মন্দিরটাও আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ মাকে পুরো তো দারুণ লাগছে দেখতে, শাড়ি গয়না সমস্ত কিছু দারুণ দারুণ দারুণ, কিছু বলার নেই। তো এখানে আমি বুঝতেই পারছিলাম যে, বললাম না তোমাদেরকে প্রথমে ঢুকে, যে আমি হয়তো ভেবেছিলাম যে এখানে বড়মার মূর্তি আরে সব তৈরি করা হয়, কিন্তু এখানে যে অ্যাকচুয়ালি মন্দিরটা কোনোদিনই বুঝতে পারিনি আমি। বললাম না যে পেরিয়ে যে একটা মন্দির আছে, তো আমি ভাবলাম হয়তো ওইটাই। তো যাই হোক, আর এখানে ঢুকে যাওয়ার পরে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনো, ওইটা আমি নিজের থেকে কোনো দিইনি, সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি। ওইটা ওইখানেই বাজছিল, এত মানে মানে শান্ত আবহাওয়া ওইখানে, কি বলবো। ওই জন্য আমি ওই মিউজিকটা রেখেছি, কেন কি ওইখানে এমন একটা সিচুয়েশান ছিল যে কেউ চাইলেও না
মানে নিজেরা ফোন ইউজ করে না, তো কোনো যদি গান বাজে ওটা সম্ভবই না এখানে। মানে মন্দিরটা ঢুকে যাওয়ার পরে সবার মনে এতটা শান্তি, এতটা মানে কি বলবো, আমার তো প্রচুর প্রচুর শান্তি লেগেছিলো। এখান থেকে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু ছিল রাখি পূর্ণিমার দিন তো আসতেই হতো। আর কত বড় মন্দিরটা, মানে উপরের দিকে অনেক বড়, অনেক। তো এখানে তোমরা সব দিনই আসতে পারো, যে কোনো দিন এসে তোমরা নিজেরাই পুজো দিতে পারো, কিন্তু বছরের আমি যতদূর জানি একটা দিনই হয়, যখন মানে যারা পুজো করেন আর কি, তারা পুজো করেন এখানে এসে। তো আমরা ওই দিনই যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো ছিল যেহেতু রাখি পূর্ণিমার দিন, তো আমাদেরকে মা বাড়ি যেতে হতো আমার ভাইদেরকে রাখি পরানোর জন্য। তো ওই জন্যে আমরা ফটো তুলে নিয়ে সব কিছু বেরিয়ে পড়লাম ওইখান থেকে। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। আর আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো।